হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে হাজির হব। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে উড়িষ্যা গভর্নমেন্টের যে ইকো ট্যুর উড়িষ্যা যে সাইটটা বা যার থ্রু দিয়ে আপনারা উড়িষ্যার ফরেস্টের ভেতরে যে সমস্ত রিসর্ট আছে যেগুলো বুক করতে পারবেন, সেই বুকিং প্রসেসটা কিভাবে বা সেই বুকটা আপনারা কিভাবে করবেন। কেন আমি বেশ কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম মন্দাসারু নেচার ক্যাম্পের। সেই ভিডিওটা আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যদি কেউ দেখে না থাকেন আপনারা দেখে নিতে পারেন। আর সেই ভিডিওতে আমাকে অনেকে কোশ্চেন করেছিলেন যে আপনারা ইকো ট্যুর উড়িষ্যায় দেখছেন কিন্তু মন্দাসারু নেচার ক্যাম্পটা আপনারা খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, এটা ঠিক কথা। মন্দাসারু নেচার ক্যাম্পটা একটা ফুলবানি নেচার ক্যাম্পের ভেতরে রয়েছে, তো ডাইরেক্টলি কেউ যদি খুঁজতে চান তো সেটা পাবেন না। এবং তাছাড়া আরও অনেকে কোশ্চেন করেছেন যে ওনারা একটু ভয় পাচ্ছেন যে কিভাবে বুকিং করতে হবে বা কিভাবে ওনারা করবেন সেটা বুঝতে পারছেন না। তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। তো যারা জানেন তারা তো করেই নিতে পারবেন, যারা জানেন না তাদেরকে কিভাবে তারা বুকিং করবেন সেই জন্যই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বুকিং প্রসেসটা কিভাবে আপনারা করবেন। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা ইকো ট্যুর উড়িষ্যার ওয়েবসাইট থেকে রিসোর্টগুলোকে বুক করবেন। চলুন, আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ওপেন করেছি, আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন, মোজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, আর যারা অ্যাপেল ইউজ করছেন তারা সাফারি। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে সেখানে আপনারা google.com, গুগলের অথবা যে কোনো ব্রাউজার অ্যাপ্লিকেশনে মানে সার্চ ইঞ্জিনে গিয়ে আপনারা টাইপ করবেন ইকো ট্যুর উড়িষ্যা। দেখুন আমি টাইপ করেছিলাম, তো সেই জন্য আমার এখানে এসে গেছে igotoururissa.com। দেওয়ার পরে এই সাইটটা আসবে, এই সাইটটা আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মেন ওয়েব পেজ খুলবে। দেখুন এখানে লেখা আছে উড়িষ্যা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। তার মানে হচ্ছে এটা হচ্ছে ফরেস্টের যে সমস্ত রিসোর্টগুলো সেগুলো হচ্ছে ইকো ট্যুর উড়িষ্যার আন্ডারে রয়েছে। তো আমরা এখন এই যে পুরো সাইটটা আছে এটা কিন্তু গভর্নমেন্টের অথেন্টিক ওয়েবসাইট। এইখানে বুক করলে আপনাদের কিন্তু কোনো রকম ফ্রড হওয়ার চান্স নেই। এখানে দেখুন প্রচুর অপশন রয়েছে, যেমন হোম, ডেস্টিনেশনস। এই ডেস্টিনেশন দেখুন এতগুলো নেচার ক্যাম্প রয়েছে যেগুলো আপনারা বুক করতে পারেন। তার মধ্যে আবার রয়েছে জঙ্গল সাফারি। আপনারা জঙ্গল সাফারি যদি যেতে চান সেখানে আপনারা এখান থেকে বুকিং করে নেবেন, কারণ এখান থেকে বুকিং যদি করে নেন তাহলে আপনাদেরকে ওখানে গিয়ে বুক করার দরকার নেই। অনেক সময় স্পটে গিয়েও বুকিং করতে পারেন, কিন্তু সেটা যদি কেউ এখান থেকে বুক করে রেখে দেয় তাহলে কিন্তু আপনারা সেই বুকিং অপশনটা পাবেন না। যাই হোক, এরপরে আপনাদের আসছে ক্রুজ। আপনারা যদি বোটিং করতে চান কোথাও গিয়ে সেখানে আপনারা এই ক্রুজ থেকে বুক করতে পারেন। এখানে বুকিং অপশন আছে, দেখুন তাতে চারটে অপশন আছে, একটা হচ্ছে নাইট স্টে, একটা এন্ট্রি টিকিট, একটা জঙ্গল সাফারি, একটা ক্রুজ। এই অপশানে আমরা আসছি। তারপরে আগে দেখিয়ে দিই কন্ট্যাক্ট আস। আপনারা এইখানে দেখুন এই যে কন্ট্যাক্ট আসে এই 4-5টা অপশন রয়েছে। এখানে দেখুন এই কন্ট্যাক্ট আসে ক্লিক করলে আপনাদের একটা পেজ খুলবে। সেখানে দেখুন এই যে দুজনের নাম দেওয়া আছে, এনারা ইকো ট্যুরিজম সেলেরই অফিসার। এনাদেরকে কল করলে কিন্তু আপনারা যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন ইকো ট্যুর উড়িষ্যার যে কোনো রিলেটেড ইস্যু হলে। তো আমি ওনাদের কল করেছিলাম, আমি কিন্তু ওনাদের থেকে রিপ্লাই পেয়েছি। তো আপনারাও কল করে জানতে পারেন। তাছাড়া আমার আশা রাখছি আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের মনে হয় না আর কোনো সন্দেহ থাকার কথা। চলুন তাহলে আমরা এবারে কিভাবে বুকিং করব নাইট স্টের জন্য সেটা দেখে নিই। আমরা প্রথমেই নাইট স্টে অপশনটায় যাব, বুকিং অপশানে গিয়ে নাইট স্টেতে যাব। নাইট স্টে যাওয়ার পর দেখুন একটা পেজ ওপেন হবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, নাইট স্টে সার্ভিসে বুক অ্যাকোমোডেশন, ভিউ রিজার্ভেশন, ক্যান্সেল রিজার্ভেশন, বুক এন্ট্রি টিকিট। আচ্ছা, এইখানে এবারে আমরা যাব হচ্ছে ডেস্টিনেশনে, কোথায় যাব সেখানে আমরা বুক করব মন্দাসারু নেচার ক্যাম্প। তো মন্দাসারু নেচার ক্যাম্পটা কিন্তু এই অপশনের মধ্যে পাবেন না। মন্দাসারু নেচার ক্যাম্পটা কিন্তু ফুলবানি নেচার ক্যাম্পের ভেতরে আছে। এরকম সেম জিনিস কিন্তু আপনারা আরেকটা পাবেন, সেটা হচ্ছে মংলাজুড়িতে যে ইকো ট্যুরিজমটা খুলেছে সেটা আপনারা যখন বুক করবেন মংলাজুড়িতে, সেই ক্ষেত্রে আপনারা যতদূর সম্ভব ওটা হচ্ছে আপনাদের পড়বে হচ্ছে চিল্কা নেচার ক্যাম্প। এই চিলিকা নেচার ক্যাম্পের মধ্যে দেখুন 4টে অপশন আছে, মংলাজুড়ি, রাজহাঁস আর বেরহামপুরা, সাতপাড়া। তো এই 3টে অপশন কিন্তু চিল্কা নেচার ক্যাম্পের মধ্যে রয়েছে। আপনারা যদি কেউ ডাইরেক্ট মংলাজুড়ি চান সেক্ষেত্রে কিন্তু পাবেন না। আচ্ছা, সেম জিনিসটা কিন্তু ফুলবানিতেও দেখুন, এই যে ফুলবানি আমি দিলাম, এর মধ্যে দেখুন দুটো অপশন পাবেন, ফুলবানি নেচার ক্যাম্প, মন্দাসারু নেচার ক্যাম্প। এরকম কিছু কিছু নেচার ক্যাম্পস আছে যেগুলো আপনারা একটু খুঁজে দেখবেন যে কোনটার মধ্যে কোনটা আছে। আবার সিমলিপালে যদি কেউ গুড়গুড়িয়া যাবেন বলে ভাবেন বা বেড়াইপানি যাবেন বলে ভাবেন সেখানে কিন্তু ডাইরেক্ট পাবেন না। আপনাদেরকে সেখানে সিমলিপালের আন্ডারে দেখুন অনেকগুলোই রয়েছে, রামতীর্থ, জামুয়ানি, গুড়গুড়িয়া, বেড়াইপানি, কুমারী, এরকম বিভিন্ন অপশন রয়েছে। ড্রপডাউন মেনু রয়েছে প্রত্যেকটা আন্ডারে। ভিতরকণিকার আন্ডারেও সেম, ভিতরকণিকার আন্ডারে 3টে রয়েছে, একটা হচ্ছে গুপ্তি, হাওয়ালিকাটি, ডানমাল। এবারে আমি আপনাদেরকে দেখাবো আজকে যে কোনো একটা নিয়ে দেখাচ্ছি। আমি আজকে দেখাবো আপনাদেরকে ফুলবানি নেচার ক্যাম্প। ফুলবানি নেচার ক্যাম্পের মধ্যে আসছে হচ্ছে মন্দাসারু নেচার ক্যাম্প।
মান্দাসারুর মধ্যে অ্যাকোমোডেশন যদি আমরা বুক করতে ডবল বেডেড এখানে সিলেক্ট করে দিলাম, অনেক সময় এখানে 4 বেডেড ট্রিপল বেডেডও আসে, সিঙ্গেল বেডেডও আর নেই, কিন্তু ডবল বেডেড, ট্রিপল বেডেড এবং 4 বেডেড আসে। তো কিন্তু এখানে ডবল বেডেডই অ্যাভেলেবেল আছে, সেই জন্য ডবল বেডেডই দেখাচ্ছে। এবারে আমরা চলে যাব চেক ইন। চেক ইন আমি 5 তারিখে দিলাম, চেক আউট 6 তারিখে। দেখুন চেক ইনের টাইমও দিয়ে দিয়েছে, 12টা চেক ইন এবং 10টায় কিন্তু চেক আউট। আচ্ছা, আমি এখানে সিলেক্ট করলাম অ্যাডাল্ট 2 এবং চাইল্ড 1। এবারে সিলেক্ট করার পর আমি বুক নাও অপশনে যাচ্ছি। এই পেজটা ওপেন হলো। এই পেজে দেখুন এখানে সমস্ত কিছু দেওয়া আছে। ইওর এনকোয়ারি ডিটেলস, আমি কি নিয়ে এনকোয়ারি সেই ডিটেলসটা দেওয়া আছে। ফুলবনি নেচার ক্যাম্প, তার আন্ডারে মান্দাসারু নেচার ক্যাম্প, ডবল বেডেড, 5 তারিখে 6 তারিখে চেক আউট, অ্যাডাল্ট 2 জন, চাইল্ড 1 জন। এইখানে দেখুন এই যে নেচার ক্যাম্পটা আছে তার মধ্যে দু রকম অপশন অ্যাভেলেবেল আছে, একটা উডেন কটেজ, একটা হচ্ছে ওয়াচ টাওয়ার রুম। তো এই ওয়াচ টাওয়ার রুমটা দেখুন এখানে 2000 টাকা দেখাচ্ছে, কিন্তু নট অ্যাভেলেবেল। এটা দুটো কারণে নট অ্যাভেলেবল, হয় এটা বুক হয়ে গেছে পুরোপুরি, অথবা ওনাদের কোনো টেকনিক্যাল ইস্যু বা হয়তো ওখানে রিনোভেশন ওয়ার্ক চলছে, তার জন্য ওনারা হয়তো এইটা বুকিং দিচ্ছেন না সেই মুহূর্তে, সেই জন্য হয়তো বুকিং হচ্ছে না। তো আমরা একটা বুক করব তাহলে অন্য রুমটা উডেন কটেজ। তো উডেন কটেজে দেখুন সমস্ত কিছু আছে, এটা নন এসি, 3000 টাকা ভাড়া, টোটাল 7টা সুইট আছে। এখানে দেখুন টোটাল 7টা সুইট আছে। তো 7 থাক 8 থাক যত থাক, এখানে কিন্তু অ্যাভেলেবিলিটি আপনাদের দেখিয়ে দেবে কটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর কটা ফাঁকা আছে, সেটা আপনাদের দেখিয়ে দেবে নাম্বার অফ সুইট। তো আমি 7টা, এখানে আমি একটা বুক করবো, একজন যেহেতু দুজন থাকছি, আমরা একটা ফ্যামিলি যাচ্ছি, তো হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, সেই হিসেবে আমি 2 জন অ্যাডাল্ট এবং 1 জন চাইল্ড দিয়েছি। তো এই দেখুন এখানে সমস্ত দেওয়া আছে, উডেন কটেজ কত, পার অ্যাডাল্ট কত, 1 সুইট, 3000 টাকা প্রাইস, সিজিএসটি এসজিএসটি মানে 180 360 টাকা, তার মানে 3360 টাকা হচ্ছে ভাড়া সার্ভিস ট্যাক্স নিয়ে। আর ট্রানজাকশন চার্জ একটা আছে, সেটা হচ্ছে 300 টাকা, তার উপরে আবার 54 টাকা ট্যাক্স নিয়ে হচ্ছে 354, টোটাল হচ্ছে 3714 টাকা। এতে কিন্তু দুজনের একদিনের থাকা খাওয়া ইনক্লুড। তার মধ্যে কি সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স এবং রাত্রেবেলা ডিনার, এটা কিন্তু ইনক্লুড এর মধ্যে। আচ্ছা, এরপরে বলে দিই এখানে কিন্তু অ্যাকোমোডেশন যেটা আছে সেটা দেখুন এখানে লেখা আছে, ফেসিলিটি টু অ্যাকোমোডেট 1 extra person এজ 4 to 18 is available for this accommodation on payment of ₹1000 per day extra, no extra bed will be provided। এর মানে হচ্ছে 4 বছরের নিচে যদি বাচ্চার বয়স হয় তাহলে কিন্তু তাদের কোনো চার্জ লাগবে না, তারা বাবা মার সাথেই অ্যাকোমোডেট হয়ে যাবে। কিন্তু 4 থেকে 18 বছর বয়স যদি হয় তাহলে কিন্তু আপনাদেরকে 1000 টাকা পে করতে হবে খালি খাওয়ার জন্য, এই 4 বেলা খাওয়ার জন্য। ওনারা কিন্তু কোনো এক্সট্রা বেড প্রোভাইড করেন না, আমিও পাইনি, আশা রাখছি আপনারাও পাবেন না। অনেকে দেখেছি বলেছে এটা পাওয়া যায়, কিন্তু না, লিগেলি পাওয়া যাওয়ার কথা না। কেন এখানে নাহলে লেখা থাকতো যে 500 টাকার বিনিময়ে একটা এক্সট্রা বেড ওনারা দেবেন, সেটা কিন্তু লেখা নেই। আপনারা যদি ম্যানেজ করতে পারেন নেচার ক্যাম্পে গিয়ে সেটা আলাদা ব্যাপার, তাছাড়া কিন্তু দেওয়ার অপশন নেই। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি বুকিংয়ে। আরেকটা জিনিস তার আগে বলে নিই, দেখুন এখানে যেমন লেখা আছে ম্যাক্সিমাম 8 numbers of adults ক্যান বি বুক অ্যাট এ টাইম। এই যে মান্দাসারু ইকো নেচার ক্যাম্পটা আছে সেটা কিন্তু একসাথে এই যে ফর্মটা, মানে আমি বুক না করলে একটা ফর্ম খুলবে, সেই ফর্মটাতে টোটাল ম্যাক্সিমাম 8 জন বুক করতে পারবেন। তারপরে আপনাদেরকে যদি 10 জন বা আপনারা যদি 12 জনের টিম হয় তাহলে আবার একবার আপনাদেরকে সার্চ করে তারপরে আরো 4 জনেরটা আবার মানে আলাদা করে বুক করতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিই কয়েকটা জিনিস। এটা যেমন 8 অ্যাডাল্টস আছে, এটা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরকণিকা নেচার ক্যাম্প। এখানেও দেখুন আপনারা যখন আমি গুপ্তি বা হাওয়ালিকাটি বা ডাংমাল সিলেক্ট করবো, যখন গুপ্তি সিলেক্ট করলাম, সিলেক্ট ডবল বেডেড, এখানে অ্যাডাল্ট 2 চাইল্ড 1, আমি এই 5-6 তারিখে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। আমি যখন সার্চ অপশনটা করব দেখুন এখানে কি দেখাবে, এখানে দেখাচ্ছে দেখুন ম্যাক্সিমাম 8 নাম্বার ক্যান বি বুকড অ্যাট এ টাইম, এটাও সেম কেস। আমি এবার চলে যাচ্ছি মডিফাই, দেখুন মডিফাই যাচ্ছি, মডিফাই গিয়ে আমি সিলেক্ট করছি ভিতরকণিকা নেচার ক্যাম্প। ভিতরকণিকা নেচার ক্যাম্প যেই দিলাম এখানে দেখুন লোকেশন চলে আসছে, আমি দিচ্ছি হাওয়ালিকাটি, এখানে দিচ্ছি হচ্ছে ডবল বেড, দেখুন এখানে 4 বেডের ডবল বেডের দুটো অপশনই পাচ্ছেন। আচ্ছা, এবারে আমি যদি এটাকে সিলেক্ট করি ডাংমাল, দেখুন এখানে মোস্ট প্রবাবলি ট্রিপল বেডের অপশন আসবে, দেখুন 3 বেডের অপশন আসছে। যাক, আমি সিলেক্ট করলাম ডাংমাল, ডাংমালে আমি দিচ্ছি ডবল বেডের যেই দেবো অ্যাডাল্ট 2 চাইল্ড 1, এখানে ওই একই ডেটেই দিচ্ছি আমি, এখানে সার্চ করছি। এবার সার্চের পরে দেখি কি অপশন দেখায়, এখানেও দেখুন এই একই জিনিস আসছে, ম্যাক্সিমাম 8 নাম্বারস অফ অ্যাডাল্ট ক্যান বি বুক অ্যাট এ টাইম। এবার আমি যদি দেখি সিমলিপালে যাই, এবারে মজাটা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সিমলিপালে যদি আপনারা ঢোকেন, আমরা যে কোনো একটা দিলাম, গুড়গুড়িয়ে দিলাম, সিলেক্ট ডবল বেড অ্যাডাল্ট 2 চাইল্ড 1, সেখানে দেখুন এই একই ডেটেই দিচ্ছি, আমি যা সার্চ করছি যেহেতু। এই দেখুন এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ম্যাক্সিমাম 10 নাম্বারস অফ অ্যাডাল্ট ক্যান বি বুক অ্যাট এ টাইম, মানে এখানে কিন্তু আপনারা 10 জন বুক করতে পারবেন। আরেকটা অপশন আমি বলে রাখি, আপনি যদি 10 জন দেন, এখানে কিন্তু 10 জন অ্যাডাল্ট, তার সাথে ম্যাক্সিমাম 5 জন বাচ্চা।
আপনি কিন্তু 6 জন, এখানে অপশন হয়তো থাকবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হয়তো দেখুন আমি এখানে আমরা দিয়েছি হচ্ছে কটা, দেখুন আমরা দিয়েছি 2 জন অ্যাডাল্ট, তো আমি এখানে 2 জন দিচ্ছি, যেহেতু আমি এখানে মডিফাই করে চেঞ্জ করছি, আমি 2 জনের জায়গায় দেখুন আমি 10 জন দিচ্ছি। আমি এখানে বাচ্চা 5 জন না দিয়ে 6 জন করছি, দেখুন ওখানে কিন্তু 6 জন দেখাবে না, 5 জনই আসবে। খৈরি বাসা যে কটেজটা আছে, এখানে আমি 4টে কটেজ অ্যাভেলেবল আছে, আমি 4টে নিয়ে নিলাম, মানে আমরা টোটাল হচ্ছে 10 জন প্লাস 5 জন, মানে 6 জন দিয়েছি, 16 জন। তো কিন্তু সেখানে দেখুন ওটা 15 জনেরই বুকিং নেবে। এবারে আমি এখানে যেহেতু 10 জন আছে, তো যেহেতু অ্যাডাল্টরা 2 জন করে এক একটা রুমে, মানে পার রুমে, সেহেতু আমি এখানে আরেকটা সুইট বুক করছি। তাহলে আমরা হলাম 4 থেকে 5টা রুম টোটাল, তাতে আমরা 10 জন অ্যাকোমোডেট করছি উইথ 6টা বাচ্চা। কিন্তু সেটা নেবে না। দেখুন আমি যখন বুক না অপশনে যাব, মানে অরিজিনাল ফর্মটা খুলবে, তখন দেখুন এখানে লিড ভিজিটার একটা, এরপর আপনাদের কত দেখাচ্ছে দেখুন, একজন এখানে হয়ে গেল, তাহলে 2 3 4 5 6 7 8 9 10 জন। বাচ্চা দেখাচ্ছে 1 2 3 4 5, আমি কিন্তু 6 জনের অপশন দিয়েছিলাম, আমি কিন্তু এখানে 6 জনের অপশন দিয়েছিলাম, কিন্তু 6 জন দেখাচ্ছে না, আমার কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন 5 জন। মানে আপনাদের 5 জন অ্যাডাল্ট আছে, মানে 10 জন অ্যাডাল্ট, তাহলে 5টা ফ্যামিলি, সেই হিসাবে ওরা একজন করে বাচ্চা অ্যাড নিচ্ছে। আমি কিভাবে বুকিং করে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা নিয়ে নিলাম হচ্ছে ফুলবানি নেচার ক্যাম্প, আমরা এখানে নিলাম মন্দাসরু ভ্যালি নেচার ক্যাম্প, ডাইরেক্ট আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আর ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছি না। তো আমরা 5 তারিখে 6 তারিখে করলাম, 2 জন অ্যাডাল্ট 1 জন চাইল্ড, আমি দিয়ে চেক অ্যাভেলেবিলিটি করলাম, দেখুন চলে এলো। আবার সেম একই কেস, এখানে কিন্তু 7টা সুইটে 7টাই ফাঁকা আছে। তো আমরা যেহেতু 3 জন, আমি 1 জনের বুকিং কোড নেব। তো সেখানে দেখুন এই 3714 টাকা আমি বলেছি একটু আগে, যে ট্যাক্স নিয়ে টোটাল অ্যাকোমোডেশন চার্জ হচ্ছে 3714 টাকা। তো আমি এবারে অপশানে যাব বুক নাও। এইবার শুরু হলো আপনাদের বুকিং প্রসেস। এবার আমি করব বুক নাও। যে বুক নাও চলে গেলাম, এখানে দেখুন চার্জটা কিন্তু সেমই আছে, যা আছে তাই, এক্সট্রা কিছু চার্জ আর বাড়ছে না। এখানে লিড ভিজিটার্সের নাম পুরোটা দিতে হবে, তার আধার কার্ড সমস্ত কিছু ওনার এতেই বুকিং হবে। আর বাকি যে 2 জন আছেন তাদের কিন্তু আপনারা বুকিং খালি ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, জেন্ডার এবং ক্যাটাগরি, এই 5টাতেই বুকিং হবে, মানে বুকিং অপশন দিতে হবে, তাছাড়া আর কিছু নেই। ওনাদেরকে কিন্তু ওখানে গিয়ে স্পটে আপনাদেরকে যে আধার কার্ড বা ভোটার কার্ড অথবা প্যান কার্ড, জেনারেলি প্যান কার্ড নিতে চায় না, বা পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু ওখানে ঢুকতে নাও দিতে পারে। তো সেহেতু আমি বলে রাখবো আপনাদেরকে একটা করে কপি আপনারা নিয়ে রাখবেন, জেরক্স কপি। হয়তো ওনারা দেখে ফেরত দিয়ে দেবেন, কিন্তু বা অরিজিনালটাও রাখতে পারেন, সেক্ষেত্রে সুবিধা, দেখে ওনারা হয়তো ফেরত দিয়ে দেবেন, কিন্তু আপনারা কার্ডটা কিন্তু ক্যারি করবেন মনে করে, যে নামগুলো এন্ট্রি করে পরপর কিভাবে আপনারা বুকিং প্রসেসটা করবেন। তো আমি চটপট করে নামগুলো এন্ট্রি করে নিচ্ছি। এই নাম্বারটা কিন্তু অথেন্টিক নাম্বার হতে হবে, নাহলে কিন্তু মুশকিল আছে। এই নাম্বারে কিন্তু ওটিপিটা আসবে আপনাদের। 4, এবারে যে 4 আমি এখানে সিলেক্ট করছি, দেখুন 7 দিলে কিন্তু 1000 টাকা আপনাদের যে এক্সট্রা দিতে হবে, যে লেখা আছে এখানে, সেটা কিন্তু এখানেই কেটে নেবে। তাহলে আপনাদেরকে আর রিসর্টে গিয়ে বা নেচার ক্যাম্পে গিয়ে আর কোনো টাকা পে করতে হবে না খাওয়ার জন্য। তো যাই হোক, এখানে এবারে দেখুন এই 3টে অপশন আসছে, এখানে হয়ে গেল, আমরা এটা দিয়ে দিলাম। আর যদি 4 বছর করেন, 4 বছর দেখুন ম্যাক্সিমাম 4 থেকে, কিন্তু যেহেতু 1 2 3 দেখাচ্ছে না, 1 2 3 কিন্তু দেখাচ্ছে না, 1 2 3 দেখাচ্ছে না, তার কারণ হচ্ছে 3 বছর অবধি কিন্তু বাচ্চাদের কোনো পয়সা লাগছে না, সেই জন্য 1 2 3 দেখাচ্ছে না। 4 থেকে 18 অবধি যে কোনো বাচ্চার কিন্তু 1000 টাকা করে লাগবে। এবারে আমরা এখানে আই এগ্রি উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, আই এগ্রি উইথ রিফান্ড অ্যান্ড ক্যান্সেলেশন পলিসি, আই ইন্টারেস্টেড টু দ্য ভিজিট স্যাংচুয়ারি। এবারে আমরা যখন এখানে দিলাম, এই যে অপশনটা আছে, এই অপশনটা কিন্তু কিছু কিছু জায়গায় ফ্রি আছে, কিছু কিছু জায়গায় কিন্তু চার্জ বেসিস। তো আপনারা যেখানে ফ্রি আছে সেখানে কিন্তু এই অপশনটা টিক করে দিতে পারেন। তার কারণ হচ্ছে, যদি আপনারা রিসর্টে গিয়ে বা নেচার ক্যাম্পে গিয়ে মনে হয় জঙ্গলগুলো একটু ঘুরবেন বা একটু ট্রেকিং করবেন, তাহলে কিন্তু একজন গাইড রিসর্ট থেকে প্রোভাইড করে। যদি এই অপশনটা আপনারা না ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু গাইড ওরা নাও দিতে পারে, নাও থাকতে পারে। মানে আপনি যদি টিক করে রাখেন, তাহলে আপনি বলতে পারবেন যে আমি টিক করেছিলাম, আমি এখানে একটা আপনাদের অপশন ছিল, এটা আমি টিক করেছি, আমাকে একটা গাইড দেওয়া হোক, আমি ঘুরতে যাব। সেক্ষেত্রে কিন্তু ওনারা দিতে বাধ্য। কিন্তু আপনি যদি না বুক করেন, সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারে। আর একটা জিনিস, সেটা হচ্ছে দেখুন এখানে ক্যান্সেলেশন, রিফান্ড ক্যান্সেলেশন পলিসিটা এখানেই দেওয়া আছে। দেখুন ক্যান্সেল বিফোর কতদিন থেকে কতদিনের মধ্যে টিকিট, আপনারা কত পার্সেন্টেজ অফ মানে অ্যামাউন্ট ফেরত পাবেন সেগুলো দেওয়া আছে। ডুজ অ্যান্ড ডোন্টস, কি করতে পারবেন কি করতে পারবেন না, সে সমস্ত মানে ডিটেলস এখানে দেওয়া আছে। এরপর আমরা চলে যাব সোজা হচ্ছে সাবমিট বাটন। সেই সাবমিট বাটনে গেলাম, এখানে দেখুন এই পেজটা ওপেন হবে, এখানে সমস্ত ডিটেলস দেখুন। এই দেখুন
এখানে লিখে নিয়েছে কিভাবে আপনারা টাকাটা দেখুন 1000 টাকা অ্যাড হয়ে গেছে, আমাদের 3714 ছিল ওখানে কিন্তু দেখুন এখানে অ্যাড হয়ে গেল 4952, মানে এই টাকাটা অ্যাড হলো 1000 টাকা প্লাস তার একটা সার্ভিস চার্জ মানে 6-12% এটাও অ্যাড হয়ে গেল, হয়ে গিয়ে আমাদের এখন টাকা দাঁড়ালো হচ্ছে 4952। এর মধ্যে আমাদের 3 জনের পুরো খাওয়া এবং একদিনের থাকা সেটা সমস্ত ইনক্লুডিং। আচ্ছা এখানে দেখুন লেখা আছে ইচ ভিজিটার ইনক্লুডিং লিড ভিজিটার হ্যাভ টু প্রডিউস দেয়ার আইডেন্টিটি প্রুফ লাইক ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড অ্যাট দ্য এন্ট্রি পয়েন্ট। ইচ ভিজিটার লেখা আছে কিন্তু আপনারা এটা লক্ষ্য রাখবেন এবং মাথায় রাখবেন। আচ্ছা এবারে আমি দিলাম কনফার্ম, প্লিজ কনফার্ম ইউর ডিটেলস। আমি এটা কনফার্ম করার পর একটা ছোট্ট উইন্ডো খুলবে, দেখুন এখানে টোটাল নাম্বার অফ ভিজিটার্স 3, মার্চের এত তারিখে আমরা যাচ্ছি, এত তারিখে চেক ইন করছি, ডেস্টিনেশন এইটা, মান্দাসরু লোকেশন, নাম্বার অফ সুইট একটা, ডাবল বেডের নন এসি, সমস্ত ডিটেলসকে এখানে দিয়েছি। এরপরে কনফার্ম করতে হবে। এই কনফার্ম করার পর দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে, এই নাম্বারটা আপনার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাদেরকে এখানে দিতে হবে। আমার কাছে ওটিপি এসে গেছে, আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। সাবমিট কোড, যেই সাবমিট কোড করলাম দেখুন এই অপশন চলে এলো পেমেন্ট উইথ সিসি অ্যাভিনিউ। এবার আমরা পেমেন্ট অপশনে চলে যাব। এবার যেই পেমেন্ট অপশনে যাব দেখুন এই দেখুন এখানে চলে এলো পুরো পেমেন্ট ডিটেলস, ট্রানজাকশন টাইম, এত সমস্ত কিছু দেখুন, নাম টাম সমস্ত দেওয়া আছে। এখানে মাই বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেসের ডিফারেন্স যদি হয় তাহলে সেটা আপনারা ক্লিক করতে পারেন, যদি সেম হয় তাহলে দরকার নেই। আচ্ছা এখানে দেখুন কিভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, নেট ব্যাংকিং রয়েছে, ওয়ালেট রয়েছে, ইউপিআই রয়েছে, ইএমআই অপশন রয়েছে, পে লেটার আছে। আপনারা পে লেটার করতে পারেন, এই অপশনটা কিন্তু কোনো কাজ করে না, এটা দেওয়া আছে এখানে, কোনো কাজ হয় না, পে লেটার হয় না। আচ্ছা ইউপিআই করতে পারেন, ইউপিআই এখন বেস্ট অপশন, কেননা ইউপিআই কার্ডের নাম্বার দিতে হবে, এক্সপায়ারি ডেট দিতে হবে, এটা কিন্তু এখানে মানে স্টোর হয়ে রয়ে যায় জেনারেলি, তার জন্য ইউপিআই বেস্ট। আপনি যেই ইউপিআই সিলেক্ট করবেন দেখুন এখানে জেনারেট কিউআর করলে আপনারা মোবাইল থেকে এই কিউআরটা পে করলে মানে স্ক্যান করলে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি 4952 টাকা আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। চলুন আমরা এখন ভিডিওতে ফিরে যাই। আমি পুরো প্রসেসটা আপনাদেরকে করে দেখালাম, তো আপনাদের কেমন লাগলো আশা রাখছি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে নাও পারেন তাতেও কোনো অসুবিধা নেই, আপনারা আমাকে মেসেজ করতে পারেন, টেক্সট করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।